হিন্দু শাস্ত্র মতে সময় কিন্তু সরল রেখায় চলে না, বরং একটা বিরাট বৃত্তের মতো ঘুরতে থাকে। বেশ মজার, তাই না? চলুন আজ আমরা সময়ের এই অদ্ভুত চক্রাকার ধারণাটা নিয়েই একটু গভীরে যাই। আচ্ছা, সময় কি সোজা সামনের দিকে এগিয়ে যায় নাকি একটা বিশাল চাকার মতো গোল হয়ে ঘুরতে থাকে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর এর উত্তরটা লুকিয়ে আছে এই যুগচক্রের ধারণার ভেতরে। তো এই যাত্রায় আমরা কি দেখব? প্রথমে যুগচক্র জিনিসটা আসলে কি সেটার সঙ্গে একটা পরিচয় হবে। তারপর আমরা দেখব কিভাবে সেই পারফেক্ট সত্যযুগ থেকে ধীরে ধীরে ধর্মের পতন হতে হতে ত্রেতা দাপর পেরিয়ে আমরা আজকের কলিযুগে এসে পৌঁছালাম। আর একদম শেষে আমরা এই বিশাল সময়চক্রের হিসেব নিকাশ আর এর ভবিষ্যৎ নিয়েও কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। হিন্দু ধর্মশাস্ত্র কি বলছে? তারা বলছে সময় কিন্তু এক জায়গায় থেমে থাকে না বা সোজা চলেও না, বরং এটা চারটে বড় বড় যুগের মধ্যে দিয়ে একটা বিশাল চক্রে ঘুরতেই থাকে। আর এই চক্রটাকেই বলা হয় যুগচক্র। এই চক্রের শুরুটা হয় সত্যযুগ দিয়ে, মানে যেটাকে বলা হয় সত্যের যুগ। এরপর একে একে আসে ত্রেতা যুগ, তারপর দাপর যুগ, আর সবশেষে অধর্মের যুগ মানে কলিযুগ। কিন্তু মজার ব্যাপার হলো এখানে কিন্তু সব শেষ নয়। কলিযুগের পর আবার নতুন করে একটা সত্যযুগ শুরু হয়। চক্রটা চলতেই থাকে। আচ্ছা, চলুন তো এবার এই চক্রের একেবারে শুরুতে ফিরে যাই। প্রথম আর সবচেয়ে নিখুঁত যে যুগটা, মানে সত্যযুগ, সেটা কেমন ছিল একবার দেখি। এটাই ছিল সেই স্বর্ণযুগ, ধর্মের একেবারে শিখর, যেখান থেকে ধীরে ধীরে পতন শুরু হয়েছিল। এই যুগটাকে বলা হয় সত্য আর শুদ্ধতার যুগ। কেন? কারণ ধর্মগ্রন্থগুলো বলছে এই সময়ে পুণ্যই ছিল সবকিছু, এক ফোঁটাও পাপের কোনো অস্তিত্বই ছিল না। ভাবা যায়। একবার কল্পনা করে দেখুন তো, এমন একটা সময়ে যার মেয়াদ ছিল 17,28,000 বছর। মানে ভাবা যায়, তখন পুণ্য ছিল 100-তে 100, পাপ একদম শূন্য। মানুষের আয়ু ছিল 400 বছর, আর মৃত্যু সেটাও নাকি আসতো নিজের ইচ্ছায়। এই যুগেই ভগবান বিষ্ণু মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ এই অবতারে এসেছিলেন। আর সেই স্বর্ণযুগের প্রতীক ছিল সোনার পাত্র। সত্যযুগ তো গেল, চলুন এবার পরের দুটো যুগে উঁকি দেওয়া যাক, ত্রেতা আর দাপর। এই দুটো যুগকে বলা যেতে পারে সেই স্বর্ণযুগ থেকে আমাদের এই বর্তমান যুগের মধ্যে একটা সেতুর মতো। ত্রেতা যুগেই কিন্তু প্রথম পৃথিবীতে পাপের প্রবেশ ঘটে, আর এখান থেকেই শুরু হয় পৃথিবীর নৈতিক অবক্ষয়ের গল্প। ত্রেতা যুগে এসে সময়কালটা একটু কমে গেল, দাঁড়ালো প্রায় 12,96,000 বছরে। আর এই প্রথমবার পুণ্য 100% থেকে কমে 75% নেমে আসলো। মানুষের গড় আয়ুও কমে হলো 300 বছর। ভগবান বিষ্ণুর বামন, পরশুরাম আর রাম অবতারের আবির্ভাব কিন্তু এই যুগেই। আর প্রতীক হিসেবে সোনার জায়গায় রূপার ব্যবহার শুরু হলো, যে একটা পরিবর্তনেরই সংকেত, তাই না? এরপর এলো দাপর যুগ। এই তৃতীয় যুগে এসে একটা অদ্ভুত ভারসাম্য তৈরি হলো। পুণ্য আর পাপ দুটোই হয়ে গেল 50-50। অবক্ষয়ের পথে এটা কিন্তু একটা বেশ বড় ধাপ। দাপর যুগের সময়টা ছিল 8,64,000 বছর। আর যেমনটা বলছিলাম, পুণ্য আর পাপের অনুপাত হয়ে গেল 50-50। মানুষের আয়ু আরও 100 বছর কমে দাঁড়ালো 200 বছরে। এই যুগেই কিন্তু শ্রীকৃষ্ণ আর বুদ্ধের আবির্ভাব হয়েছিল। আর পাত্র হিসেবে সোনারূপা ছেড়ে তামার ব্যবহার শুরু হয়। এই যে চার্টটা দেখছেন, এটা পুরো বিষয়টা একদম পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, সত্যযুগের 100% পুণ্য থেকে কিভাবে ত্রেতাতে 75% আর দাপরে 50% নেমে এসছে। ধর্মের এই যে ধারাবাহিক পতন, এটাই কিন্তু যুগচক্রের মূল ধারণা। তো এবার আমরা চলে এসেছি এই চক্রের একদম শেষ পর্বে, আর আমাদের বর্তমান সময় কলিযুগে। ধর্মগ্রন্থে এই যুগটাকে অন্ধকার আর অধর্মের যুগ হিসেবেই বর্ণনা করা হয়েছে। এই যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? এখানে পাপ পুণ্যের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। কলিযুগের সময়কাল হল 4,32,000 বছর। এই যুগে এসে পুণ্যের ভাগ মাত্র 25% নেমে এসছে, আর বাকি 75%ই হল পাপ। মানুষের গড় আয়ু এখন মাত্র 100 বছর। আর ভবিষ্যৎবাণী অনুযায়ী এই যুগের শেষেই আসবেন কল্কি অবতার। মনুসংহিতা বলছে এই কলিযুগের প্রধান ধর্ম বা কর্তব্য হল দান। পুরাণগুলোতে কিন্তু কলিযুগের সমাজের একটা বেশ পরিষ্কার ছবি দেওয়া আছে। যেমন বলা হয়েছে, শাসকরা খুব লোভী হয়ে উঠবে, আর রাজনীতিতে কুটিলতা ছেয়ে যাবে। এর ফলে ভালো মানুষরা আর ক্ষমতায় থাকতে পারবে না। প্রকৃতিও বিরূপ হবে, বৃষ্টি কম হবে, ফসল ভালো হবে না। মানুষ ঘরবাড়ি বানানোর পেছনে প্রচুর খরচ করবে, কিন্তু ধর্মীয় কাজে তাদের কোনো মন থাকবে না। এই অবক্ষয়টা কিন্তু শুধু সমাজেই নয়, আমাদের ব্যক্তিগত আর পারিবারিক জীবনেও ঢুকে পড়বে।
যেমন পারিবারিক বাঁধন আলগা হয়ে যাবে, সন্তানরা বাবা মায়ের কথা শুনবে না, মানুষের সম্পর্কগুলো খুব ঠুনকো হয়ে যাবে, বন্ধুত্বের ভিত্তি হবে বাহ্যিক চাকচিক্য, আর মানুষের চরিত্রের মধ্যে ছলনা, অলসতা, হিংসা, দুঃখ আর ভয় এইগুলোই প্রধান হয়ে উঠবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা যুগের বর্ণনা শুনলাম। এবার চলুন এই যে লক্ষ লক্ষ বছরের হিসেব, এর পেছনের অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি আর দেখি এই চক্রের ভবিষ্যৎ সম্পর্কে কি বলা আছে। এই বিশাল সময়ের হিসেব করার জন্য একটা একক আছে, যার নাম হলো দিব্যবর্ষ। ধর্মশাস্ত্র অনুযায়ী এক দিব্যবর্ষ মানে হলো আমাদের এই পৃথিবীর ৩৬০ বছর। এই ধারণাটা থাকলেই বিশাল সংখ্যাগুলো বোঝা সহজ হয়ে যায়। এই টেবিলটা দেখুন, এখানে পুরো হিসেবটা দেওয়া আছে। কলিযুগের সময়কাল হল ১২০০ দিব্যবর্ষ। এবার এটাকে ৩৬০ দিয়ে গুণ করলেই আমরা পাই ৪,৩২,০০০ মনুষ্য বছর। আর মজার বিষয় হল দাপর, ত্রেতা আর সত্যযুগের সময়কাল হল এর ঠিক দ্বিগুণ, ৩ গুণ আর ৪ গুণ। মানে এই বিশাল বিশ্বতত্ত্বের পেছনেও একটা নিখুঁত গাণিতিক নিয়ম কাজ করছে। তবে এই অন্ধকারের শেষে কিন্তু একটা আশার কথাও বলা আছে। ধর্মগ্রন্থগুলো বলছে কলিযুগের একদম শেষে সম্ভল নামের এক গ্রামে বিষ্ণুযশা আর সুমতির ঘরে জন্ম নেবেন ভগবান বিষ্ণুর শেষ অবতার কল্কি। তিনি এই অধর্মের যুগের অবসান ঘটাবেন আর এক নতুন সত্যযুগের সূচনা করবেন। কিন্তু এই কঠিন কলিযুগে আধ্যাত্মিক পথ কি হবে? ধর্মগ্রন্থে তারও উপায় বলা আছে। যেমন চৈতন্য মহাপ্রভু বলেছেন যে হরিনাম সংকীর্তনই এই যুগের মানুষের জন্য মুক্তির প্রধান রাস্তা। এই যে মহামন্ত্র, একেই কলিযুগের যুগধর্ম বা তারক ব্রহ্ম নাম বলা হয়। তাহলে সবশেষে একটা প্রশ্ন এসেই যায়, তাই না? এই যে পতন আর নতুন করে জেগে ওঠার এক বিশাল মহাজাগতিক চক্র, এটা আসলে সময়কে নিয়ে আর এই সময়ের মধ্যে আমাদের নিজেদের অবস্থানকে নিয়ে কি শেখায়? এই ভাবনাটাই হয়তো যুগচক্রের সবচেয়ে বড় শিক্ষা।